বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা ভোট, তারই আগে ইন্ডিয়া জোটের বৈঠক, কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত তৃণমূল কংগ্রেস। আসন সমঝোতা নিয়ে উঠছে এখন বড়সড় প্রশ্ন। রাম মন্দির ইস্যুতেও কি দূরত্ব বজায় রাখছে তৃণমূল? রীতিমতো কিন্তু প্রশ্ন এবার উঠতে শুরু করেছে ইন্ডিয়া জোট, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে এই বৈঠক করা হবে এবং সেই বৈঠকে প্রধানত সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খার্গে। কিন্তু সেই বৈঠকে এবার অনুপস্থিত তৃণমূল কংগ্রেস। কেনই বা অনুপস্থিত? তবে কি ইন্ডিয়া জোটে আবারও ফাটল? সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি আদিত্য রায়। আদিত্য, ইন্ডিয়া জোটে আবারও ফাটল প্রকাশ্যে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত তৃণমূল কংগ্রেস। কি আপডেট পাচ্ছ? দেখো অঙ্কিতা, একটা বিষয় তো প্রায় স্পষ্ট যে ইন্ডিয়া জোটের যে ভাগ্য সেটা যে খুব একটা সুখকর এখনো পর্যন্ত অন্তত দেখা যাচ্ছে না, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে, বিভিন্ন ভাবেই দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের যারা শরিক দলগুলো রয়েছে তাদের মধ্যে নানান মতানৈক্য রয়েছে। আসন সমঝোতা নিয়ে একটা প্রশ্ন যা এখন মোটামুটি বলা চলে যে বড় আকার ধারণ করেছে, এবং এই বিষয়গুলো কিন্তু চলছে স্বাভাবিকভাবেই। বিভিন্ন যারা শরিক নেতৃত্বরা রয়েছেন তাদের যে বক্তব্য সেখানে উঠে এসেছে, সেই বক্তব্যতেও দেখা গেছে একটা মতানৈক্যের ব্যাপার, এবং সেই ফাটলের ব্যাপারটা মোটামুটি পরিষ্কার। এবং তার মাঝখানে হঠাৎ করেই কিন্তু দেখা গেল যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের যে বিহারে গোটা ঘটনাটা যেটা ঘটে গেল, অর্থাৎ একটা ইন্ডিয়া জোটের যে একটা মূল একটা শক্তি ছিল নীতিশ কুমার, সেই জায়গাটা কিন্তু অনেকটাই যে কমে গেছে ইন্ডিয়া জোটের, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরেও ড্যামেজ কন্ট্রোলে কিন্তু অনেকটাই চেষ্টা করছে কংগ্রেস, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস এখনো চেষ্টা করছে বিভিন্ন ভাবে, যেহেতু একটা প্রাচীন একটা পার্টি এবং অনেক পুরনো পার্টি, তারা চেষ্টা করছে অন্যান্য দলগুলোকে নিয়ে যাতে বিজেপি বিরোধী শক্তি হিসাবে তারা দাঁড়াতে পারে। কিন্তু সেই জায়গাতেও দেখা যাচ্ছে নানা প্রতিকূলতা। কিভাবে দেখা যাচ্ছে সেটা অবশ্যই যেটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, তিনি একটি বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকের মধ্যে নানান বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং তোমাকে যদি জানিয়ে রাখি, সামনেই কিন্তু রয়েছে রাম মন্দির এর যে সফলতা, সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে লোকসভায়। এবং এই সংসদে যে আলোচনা হওয়ার কথা রয়েছে, সেই আলোচনা বিষয়গুলোকে কেন্দ্র করে বিরোধীদের কি স্ট্যান্ড থাকবে, বিরোধীরা কে কি বলবেন, কোন সাংসদ কিভাবে কি অ্যাপ্রোচ করবেন, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে একটা সার্বিকভাবে আলোচনা করার কথা রয়েছিল। এবং তার পাশাপাশি দেখা গেছিল যে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিভাবে বিরোধীদের স্ট্যান্ড থাকবে সেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেই বৈঠকে। কিন্তু আশ্চর্যজনক ভাবে যেটা লক্ষ্য করা গেল যে তৃণমূল কংগ্রেসের যারা সংসদীয় দলের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু অনুপস্থিত ছিলেন সেই বৈঠকে। কংগ্রেস দলের হাইকমান্ড যারা রয়েছেন, অর্থাৎ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং স্বাভাবিকভাবেই কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে মল্লিকার্জুন খার্গে, তাদের প্রত্যেকেরই কিন্তু সদিচ্ছা রয়েছে এবং তারা কিন্তু চাইছেন যাতে করে অন্যান্য বিরোধী দলগুলো একত্রিত ভাবে একটা ইন্ডিয়া জোট একটা বিরোধী ফ্রন্ট হিসাবে যাতে সেই জায়গাতে দাঁড়াতে পারেন। কিন্তু অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের নানান কারণে মতানৈক্য কিন্তু আবারও স্পষ্ট হচ্ছে। এবং মমতা ব্যানার্জির কথা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা যদি বলি, আমরা ইতিমধ্যেই জানি যে মমতা ব্যানার্জি একলা চলো নীতি কিন্তু এক প্রকার নিয়ে নিয়েছেন। বিভিন্ন ভাবে তারা সেই বিষয়টা প্রকাশ্যেও বলেছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও কিন্তু একাভাবেই সেটা তারা চলবেন, সেটাও কিন্তু প্রায় স্পষ্ট। অন্যদিকে আপ বা অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরও কিন্তু অবস্থান একেবারে পুরোপুরি স্পষ্ট তারা করছেন না, কিন্তু নানান ভাবে এই মুহূর্তে পর্যন্ত, অর্থাৎ লোকসভা নির্বাচনের আর খুব বেশি সময় হাতে নেই, তো এই বিষয়টাকে কেন্দ্র করে এতদিনে কিন্তু আসন সমঝোতা অন্তত পক্ষে সেটা পুরোপুরি যদি ডিমার্কেশন নাও করা হয় বা পুরোপুরি ভাবে যদি স্পষ্ট বিষয় নাও হয়, অন্তত পক্ষে একটা রাফ ক্যালকুলেশন হলেও কিন্তু হওয়া উচিত ছিল, যেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে স্পষ্টভাবে বেরোয়নি কিছুই, যাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কংগ্রেসের বিরুদ্ধে অনেকটাই ক্ষেপে রয়েছে শরিক দলগুলো। এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু একদিকে যেটা বিশেষজ্ঞরা বলছেন, মমতা ব্যানার্জি একলা চলো নীতি অলরেডি নিয়ে নিয়েছেন, অন্যান্য দলরাও কিন্তু খুব একটা ভালোভাবে দেখছেন না এই মুহূর্তে কংগ্রেসকে। কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে শেষ মুহূর্তে ঠিকই, কিন্তু সেই চেষ্টাটা আরো অনেক আগে থেকে তাদের নেওয়া উচিত ছিল, সেই কথাই কিন্তু তারা বলে আসছে।
এবং তার একদম। পাশাপাশি অঙ্কিতা, যেটা আমরা ইতিমধ্যেই জানি যে তৃতীয় দফায় ক্ষমতায় আসার জন্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ এক প্রকার মোদী সরকার, হুম, মোদী এবং কোম্পানি। কিন্তু হুম, তার পাশাপাশি তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কংগ্রেস বা অন্যান্য যারা বিরোধীরা রয়েছে তারা কতটা প্রস্তুত তা নিয়ে কিন্তু প্রশ্ন একটা একদমই। দীর্ঘদিন ধরে ছিল, এবং এই মুহূর্তে হুম, দাঁড়িয়ে সেই প্রশ্ন যেন আরো বড় আকার ধারণ করেছে একদম। অঙ্কিতা। ধন্যবাদ আদিত্য। ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত থাকবে তৃণমূল নেতৃত্বের আসন সমঝোতা নিয়ে উঠছে এখন বড়সড় প্রশ্ন, যেহেতু সামনেই রয়েছে লোকসভা ভোট, তারই আগে ইন্ডিয়া জোটে আবারও প্রকাশ্যে ফাটল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।